Hello everyone, welcome back to my channel. তো হঠাৎ করে লাস্ট 3-4 দিন বৃষ্টি হওয়ার কারণে কিছু প্রবলেম ফেস করছি হর্নেট 2.0-তে। তো প্রবলেমটা হচ্ছে এখানে একটু স্লো করি, এরপর আপনাদেরকে দেখাই। প্রথমত যে মিটারটা ঘামতেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, মিটারটা ঘামতেছে আর এবিএসের লাইটটা ব্লিঙ্ক করতেছে রানিং অবস্থায়। বা দেখেন এখনও জ্বলে আছে কিন্তু এবিএসের লাইট। আমি অফ করে অন করলাম, সো তাও দেখেন এবিএসের লাইটটা হালকা জ্বলে আছে। এই যে দেখেন এবিএসের লাইটটা এই যে এরকম ব্লিঙ্ক করতেছে। সো বুঝতে পারতেছি না সমস্যাটা কোন জায়গায়। সমস্যাটা কি মিটারে পানি ঢোকার জন্য হলো, নাকি এবিএসের কোনো সেন্সরের সমস্যাটা হলো? কিন্তু আমার মনে হচ্ছে যে এটা হয়তো মিটারে পানি ঢোকার কারণে হতে পারে। কারণ এবিএসে যদি সমস্যা হতো, আমি কয়েকবার হার্ড ব্রেক প্রেস করে আমি দেখছি বিষয়টা, যে সামনের চাকা স্কিড করে না। তো যেহেতু স্কিড করতেছে না, তার মানে আমার কাছে মনে হচ্ছে যে সমস্যাটা হচ্ছে মিটারের লাইটে, বা মিটারে পানি ঢোকার জন্য হয়তো প্রবলেম করতেছে। আর মিটার ঘামার ইস্যুটা আমার আগে ছিল, কিন্তু অল্প। কিন্তু লাস্ট যখন টানা 3-4 দিন বৃষ্টিতে বাইকটা ভিজতেছে, মিটার ঘেমে যাচ্ছে। অ্যান্ড এটা শুকাতে শুকাতে প্রায়, মানে শুকানো কি, এটা আর কি সময় লাগে অনেক। আমার বাইকটা কেনা ছিল মিরপুর 10 করিম মোটরস থেকে। সো এখন করিম মোটরসে যাচ্ছি এই ইস্যুটা দেখাতে। করিম মোটরসের যে ম্যানেজার আছে প্রিন্স ভাই, সে গতকালকে আমাকে আশ্বস্ত করছে, ভাই নিয়ে আসেন, দেখি কি সমস্যা আছে, ঠিক করে দিব, চেক করে দিব, যদি ওয়ারেন্টি ক্লেম করা লাগে আমি করে দিব। তো করিম মোটরে যাই, দেখি তারা এটার কি সলিউশন করে। এই বাইকটার এই মিটার ঘেমে যাওয়া ইস্যুটা অনেকেরই কম বেশি ছিল, যে মিটারটা ঘেমে যায়। কিন্তু আমার বাইকটা শুরুতে এরকম একবার হয়েছিল, কিন্তু পরে তারা বাইকের হেডটা খুলে জ্যাকগুলো চেক করে দেয়। এরপরে তো উইন্টারে তো এত বৃষ্টি হয় না, যার কারণে কিছু হয় নাই। কিন্তু যখন রেনি সিজন শুরু হলো, তখন দেখা যাচ্ছে যে এই মিটারটা, মানে প্রত্যেক দিন বৃষ্টি হলে এটা ঘেমে যাচ্ছে অ্যান্ড শুকাচ্ছে না। মানে শুকাইতে পরের দিন রোদ বা অনেক রোদে রাখলে এটা ঠিক হচ্ছে। এছাড়া এটা মনে করেন এই ঘামা অবস্থাতেই রাইড করতেছি। তো সব কোম্পানিরই ভালো খারাপ আছে, এটা আমি বলবো না যে এটা এই জন্যই পুরো বাইকটা খারাপ বা হ্যান ত্যান, এগুলা বলে আসলে লাভ নেই। এখন কথা হচ্ছে যে তারা কিভাবে জিনিসটা সলিউশন করে আর কত দ্রুত আমাকে সমাধান করে, এই জিনিসটাই হইতেছে এখন আসল। অন্য কোনো কিছু দরকার নেই। যেহেতু সমস্যা হয়েছে তাদেরকে জানাই, তারা কত দ্রুত এটা সমাধান করে সেটাই হইতেছে দেখার পালা। এছাড়া বাদে এই বাইকটা আমি 28.5 কিলো চালাচ্ছি, তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। ওই ইঞ্জিন অয়েল লিকেজের সিল, ওইটাও হইতেছে আমার নষ্ট হয় নাই। এই যে করিম মোটরস। তো প্রথমে তাদের সার্ভিস সেকশনটাতে যাই। ভাই 4-5 দিনের বৃষ্টিতে এটা আরও ঘামা ছিল। হ্যাঁ, ঘামতেছে মিটার, প্রত্যেক দিনই ঘামতেছে, বৃষ্টি হলেই ঘামতেছে, আবার শুকাইছি, আজকে কালকে আমি শুকাইছি, আবার ঘামতেছে। আর রানিং অবস্থায় এবিএসের বাতি ব্লিঙ্ক করে।
বছর দেখতেছি কি করে যায়। কতগুলো গাড়ি সেল হয়েছে হুম। আমার মনে হয় অধিকাংশ গাড়ি এরকম সমস্যা হবে। এদের সিলের যে সমস্যা এই সিলের সমস্যা ভালো না বুঝছেন সিস্টেমটা কেমন জানি মানে পানি যাচ্ছে আর কি। দেখতেছি ভাই আমি দেখতে বসে তো সে বলল দেখতেছে। না, সিলটা তো আমার সার্ভিসিংয়ের টাইমে লাগাই দিয়েছিলেন, কাভারটা তো লাগাই দিয়েছিলেন। এরপরে বৃষ্টি যে শুরু হলো, বৃষ্টির পর থেকে এই অবস্থা। সার্ভিস সেন্টারে আসছিলাম, তারা আমাকে আশ্বস্ত করলো যে এই সমস্যাটা অনেকেরই হচ্ছে। অ্যান্ড তারা যেটা করলো, আমার পুরা বাইকটার একটা ভিডিও করলো। অ্যান্ড যে বাইকে কোনো মডিফিকেশন আছে কি না, বা কোনো তার কাটা বা এমন কিছু করা হয়েছে কি না, এই জিনিসগুলো চেক করলো। এরপরে সেই ছবিগুলো তারা নিয়ে তারা একটা কমপ্লেন রেজ করলো মেলের মাধ্যমে। অ্যান্ড একটা পেপারসের মধ্যে আমার সাইন, বাইকের ডিটেলস তারা লিখে ফেললো। তো তারা যেটা বলতেছে যে 7 থেকে 10 দিন পর আমাকে জানানো হবে যে এটার আপডেটটা কী। তো সমস্যা যেটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারতেছি না। প্রথমত মিটারটা ঘামছে, অ্যান্ড এই যে বাইকের এবিএসের লাইটটা ব্লিঙ্ক করতেছে। তো এটা এরকম ব্লিঙ্ক করতেছে। তো আমার মনে হচ্ছে এটা আসলে মিটারে পানি যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে, কারণ আমি এবিএসের কোনো ফল্ট পাচ্ছি না। তো এখানকার যে সার্ভিস ম্যানেজার ছিল সে আমাকে বলল এটা 1 সপ্তাহের মতো সময় লাগবে। তাদের আরও কিছু গাড়িতে এই ধরনের প্রবলেম আসতেছে এই বৃষ্টির কারণে। তো সে বললো যে এখানে আরও কিছুদিন টাইম আমাকে ওয়েট করতে হবে। অ্যান্ড কিছু শর্টেজ হয়তো আছে, সেগুলো হয়তো এনে ফেললে 7 দিনের মধ্যে এই মিটারটা চলে আসবে। তো এটাই ছিল মিটারের আপডেট। যেহেতু মিটারটা ভিজতেছে, অনেকে দেখলাম ফেসবুক গ্রুপে এটা নিয়ে কোশ্চেন রেজ করতেছেন যে ভাইয়া মিটারের কী অবস্থা। তো এটা ওয়ারেন্টি না হওয়া পর্যন্ত এভাবেই ইউজ করতে হবে। নেক্সট আপডেটটা আমি হইতেছে যখন এটা সলিউশন করবে ওইটা নিয়ে একটা ভিডিও থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।